বলার আগে আমি বলি, উনি যেই ভাষায় কথা বলে এটা আমিও সমর্থন করি না। মির্জা আব্বাস ভাইকে উনি যেভাবে যে ভাষা এবং যেভাবে ওনার স্থল থেকে বিচার করেছে, রাজনৈতিক কুলুষিত কোথায় হয়েছে, এটা কি আসিফদের কাছ থেকে এই বয়সেই নিজেকে বিক্রি করে দেওয়ার বা নিজেকে এই টাকার দিকে প্রলুব্ধ হওয়ার এই মানসিকতার মধ্যে ডুবে যাওয়া দরকার ছিল? এই যে অভিযোগগুলো উঠে আসছে বারবার যে আপনারা আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরে এই যে মানুষের মতামতের কোনো আপনারা কি বলে এটাকে, যে আপনারা কাঙ্ক্ষিত মতামত এগুলার সাপোর্টে থাকছেন না, আপনারা সরকার হিসেবে হ্যাঁ জনগণের তোয়াক্কা করছেন না, বারবার এই অভিযোগটা আসছে। তারপরও আপনার কি কারণে এটা পেছাচ্ছেন? আজকের যে আলোচনা দেখেন, আপনার নামটা কি, করা আলাপ। তা আমি তো প্রভাবিত না হয়ে হুমায়ুন নূর আপার কথা অ্যাকচুয়ালি যখন দেখি যে করা আলাপ, তাহলে আপার জন্য করা। আমি চাচ্ছিলাম যে ওই টেম্পটেড অবস্থায় আমি এমন কিছু বলি যেটা আমাদের বিভেদের কারণে, বা এটা যদি এটা জানি না আমাদের টকশোতে কতটুকু আমার, যেহেতু আমরা নীতি নির্ধারণের মধ্যে আমরা নেই। ভাই ছিলেন কায়েম বেত হাসনাত, তার বয়স যখন রেজ হতো, অ্যাকচুয়ালি আমরা যে সেন্টিমেন্টের উপর আন্দোলনটা করেছিলাম, সবার কিন্তু ভালো একটা চিন্তার মধ্যে কিন্তু আমরা একটা সূর্যের লাল সূর্যের আভার মধ্যে আমরা সবাই আলোকিত হতে চেয়েছিলাম। আমার এখন নূর, যে আমার হুমায়রা নূর আপা, আপনার থেকে তো আলো বেরোবে, সত্যতা বেরোবে। এখন একটা কথা বলেন তো, এই এনসিপির ভাইদের কাছ থেকে আমরা এক এবং ন্যাক থাকার যে অভিপ্রায় আশা করেছিল জাতি, এটাকে আমরা পেরেছি। এই বাংলাদেশের প্রথম 91 থেকে, তখন আমরা 90 থেকে তো আমরা আন্দোলনের এই তত্ত্বাবধায়ক বলেন, আর এইবার যে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো সরকারের আমলে 3 মাসের মধ্যে নির্বাচন করে গিয়েছে। আপনারা বলেন তো, এটা তো 18 মাসের পর একটা নির্বাচন হলো। 3 মাসের সরকার তত্ত্বাবধায়ক, কোন তত্ত্বাবধায়কের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থলিপ্সা, এটা যার ভিতরে আসবে? দেখুন, আমি রাজনৈতিকভাবে এখানে কথা বলছি, আমার ভিতরে যদি সততা না থাকে, আমি কোনোদিন কোনো জায়গায় হয়তো কিছুদিন কিছু মানুষকে ভুলিয়ে আমি একটা বাহবা নিতে পারবো, বাট দিন শেষে আমার যা আমি করছি জনগণের কাছে 2 দিন আগে পরে জবাব দিতে হবে। এই পতিত সরকারের পতনের পরে এতটুকু শিক্ষায় যদি আমি শিক্ষিত না হই, তাহলে কিন্তু আমরা বলি তো আমরা কোনো কিছু না। আপনি বললেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার তো একই কথা বলেন, ওনার যে লেভেলটা, যেহেতু উনি না, ওনার কথা বলা ঠিক না, বাট আমি হাসনাত ভাইকে বলি, আপনি বলার আগে আমি বলি, উনি যেই ভাষায় কথা বলে এটা আমিও সমর্থন করি না। আপনি সমর্থন করেন, এখন একটা কথা বলি, উনি আমার বর্তমান প্রাইম মিনিস্টারকে যে ভাষায় কথা বলে, আমি আপনি বলার আগে বলছি, আমাদের একজন মুরব্বী, আপনি দেখেন এই যে অ্যাকচুয়ালি কথা আল্লাহ অসুস্থ করছেন, মির্জা আব্বাস ভাইকে উনি যেভাবে যে ভাষা এবং যেভাবে ওনার স্থল থেকে বিচার করেছে, রাজনৈতিক কুলুষিত কোথায় হয়েছে। আজকে শুধু ডক্টর ইউনূস সাহেবের কোথায় কোন ব্যবসা নিয়েছে, কী নিয়েছে, এটা কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল না। আমাদের মতো লোক ওনার সম্পর্কে কথা বলবো কেন? ওনার কী দরকার ছিল? আজকে দেখেন, উনি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কথা বলবেন না। আপনার এই যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ভুল হয়েছে কি, একদিন ইতিহাসে লেখা থাকবে। অল্প বয়সে কথা আছে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছে আল্লাহ তাআলা 40 বছরের পরে, একটা ম্যাচুরিটির ব্যাপার আছে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু হয়েছে 40 বছর পরে। জীবনের সবচেয়ে বড় আপনারা ভুল করছেন, এটা বলতে হবে। অবদানের ক্ষেত্রে আই ডু স্যালুট এই নাহিদ ইসলাম, যারা সফলতার মধ্যে যে মন্ত্রিত্বটা নেওয়ার পর ওনারা কি করেছে, এই আসিফের বিরুদ্ধে আপনি দেখবেন, আমি জেনে বলতেছি, ক্রীড়াঙ্গনকে সে যে কুলুষিত করেছে এবং ওইখানে সে যে কাজগুলো করেছে, আমি 2টার প্রমাণ আমি জানি। আমি এই কারণে আমি সাহসটা আমি বলছি। তো এই মানুষটা যদি এই বয়সে করাপ্টেড হয়ে যায়, এবং আসিফের বাবা নিজে তদবির করত বিভিন্ন জায়গায়, যারা লেসপেন্সার, যারা ফেসিস্ট হয়েছে, তাদেরকে সেভ করার জন্য, আপনি হয়তো জানেন না, আমি অনেক আমি বলছি তো, ও যখন দায়িত্ব ছিল না এই ক্রীড়াঙ্গনে যা করেছে, তো এটা কি আসিফদের কাছ থেকে এই বয়সেই নিজেকে বিক্রি করে দেওয়ার বা নিজেকে এই টাকার দিকে প্রলুব্ধ হওয়ার এই মানসিকতার মধ্যে ডুবে যাওয়া দরকার ছিল আজকে? এবং সবচেয়ে বড় কথা কি, তারা আজকে কেন পার্লামেন্টে যেতে হবে? তারা ডিজার্ভ করে বাংলাদেশের ক্ষমতা আসার মতো, তাদের যোগ্যতা, আমি তাদেরকে আমি আবারও বলছি তো, তাদের শিক্ষা, কথাবার্তা, আমরা যখন আমরাই মানে হাইলি ইমপ্রেসড হয়ে যাই যে ওদের মতো ছেলেরা কত পড়াশোনা করে, কত ভালো ভালো সাংবিধানিক ব্যাখ্যা দেয়। তারা আজকে সংসদে যাওয়ার জন্য জামাত ইসলামের আবরণে গিয়ে তারা প্রথম তাদের স্বাধীনতার অস্তিত্ব বলেন, তাদের স্বকীয়তার জায়গা থেকে মানুষ কিন্তু প্রথমে কিন্তু এই জায়গাতে তাদের ল্যান্ডিংটা হলো, এবং তারা যেভাবে সংসদে গেল, ওকে সংসদে কথা বলবে আমরা তো মানি,
কিন্তু আমার মনে হয় রাজনীতির যে সংস্কৃতির যে ধারায় যেভাবে থাকার কথা ছিল, ক্ষমতায় যেতে হবে কেন? মানে আমি যে আসছি আজকে আপনারা যে কথাটা বলছেন, তার মানেটা কি? এই যে উনি তো ভালো জানেন আজকে যে সংস্কার বা যেটা নিয়ে কথা হচ্ছে, জুনায়েদ সাকিব, আমি যে কোনো জায়গায় আমি নাম বলবো না, এইটার প্রথম উদ্যোক্তা এবং উদ্ভাবক ছিলেন জুনায়েদ সাকিব। আমরা তো আশা করবো ওনার কাছ থেকে যাতে